بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار। সহজ তর্জমা, আয়াতের তর্জমা করছে না, শুধু গুনাহটা দেখাচ্ছে। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মানে কি? মুফাসসিররা বলেন যে গুনাহে বান্দা ফেঁসে যায়, অভ্যাস হয়, ছাড়তে পারে না। আরো সহজ করে যদি বলি তো বলতে হবে যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। আল্লাহ বলেন আমি এই গুনাহ ছাড়ব না। সেই গুনাহ কোনটা? যা আমরা নিয়মিত করি, সেটা আমার একটা হইতে পারে, ভাইজানের একটা হইতে পারে, এই ভাইজানের আরেকটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত নেশা করে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক এক রকমের গুনাহ হইতে পারে যা নিয়মিত সে করে। কিন্তু কিছু গুনাহ এমন আছে আমরা এই সমাজের মানুষ করি, যার মধ্যে এই সমাজের বহু সংখ্যায় মানুষ জড়িত, ছাড়তে পারি না। এর মধ্যে একটা গুনাহ এত ভয়ঙ্কর যে গুনাহের মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। নারীও জড়িত, পুরুষও জড়িত, জওয়ান জড়িত, বুড়েও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালা কেউ কেউ জড়িত, আবার আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত। আর আফসোসের কথা হচ্ছে এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও যে গুনাহে জড়ায়া গেছে, সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি এক একটা বলবো আর খোঁচার জন্য এর সাথে একটা বাক্য লাগাইয়া দিব, পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। এই সমাজের অধিকাংশ মানুষ এই গুনাহে জড়ায়া গেছে। কি পাগড়িওয়ালা, কি পাগড়ি সারা, কি জুব্বাওয়ালা, কি জুব্বা সারা, প্রায় সবাই জড়ায়া গেছে যে গুনাহ। এই গুনাহ আসার পর থেকে মুসলমানের হাতে যখন এই মোবাইল উঠে গেছে, তো হাতের থেকে তসবিহ ছুটে গেছে। এই গুনার মধ্যে যখন মানুষ লেগে গেছে, তো তার আমল থেকে তিলাওয়াত ছুটে গেছে। গীবত শিকায়েতের পসরা সাজানো হয় ফেসবুকে, চলছে বাস যে যাকে মারতে পারে। এই গুনাহ এক ভয়ঙ্কর গুনাহ, সবাই জড়ায় গেছে, প্রায় সবাই। আরো তিনটা গুনাহ আছে, একটার মধ্যে মেয়েরা, দুইটার মধ্যে অধিকাংশ ছেলেরা। দুইটা আরো এমন গুনাহ আছে যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। আপনাদের অনেকের খারাপ লাগবে, আমাদের দায়িত্ব বলা, আমরা বলে দিচ্ছি। না হয় আল্লাহর আদালতে আমি যখন আসামি হব, আপনি অভিযোগ করবেন, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারাআনা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহর নেতা মানছিলাম, আমাদের মুরব্বী মানছিলাম, আলেম হিসাবে রাখছিলাম, কিন্তু আমাদের মুখের দিকে তাকায় চোখ সরানো আমাদেরকে বলে না আল্লাহ ধরেন। সেই দিন যেন ধরা পড়তে না হয়, এই জন্য আমরা বলে দিচ্ছি। মানা না মানা আপনাদের ব্যাপার, তবে পায়ে হাত দিয়ে বলে যাই মানা দরকার। এই সমাজের অধিকাংশ পুরুষ একটা গুনার সাথে জড়িত, সেটা হচ্ছে দাড়ি কাটার গুনাহ। পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করে। এই সমাজের অধিকাংশ পুরুষ আরেকটা গুনায় জড়িত, সেটা হচ্ছে টাকনোর নিচে কাপড় পরার গুনাহ। পারলে অস্বীকার করে। কয় গুনাহ গেল? দুইটা, তিনটা। টাচ মোবাইল, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড়। কিন্তু আরেকটা গুনার আলোচনা করলে অনেকের মন খারাপ হয়ে যাবে, এখানের না, ঘরওয়ালাদের। এই সমাজের অধিকাংশ পর্দা করে এমন নারী, পর্দানশীল নারী যে গুনায় জড়িত। অধিকাংশ পর্দা করা নারী জড়িত। কি অবাক করা কথা! এটা বোঝার জন্য কোরআনের দুইটা আয়াতের একটু ব্যাখ্যা বোঝা লাগবে। সূরা নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াতে আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষের পর্দা, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওখানে আল্লাহ বলেছেন ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন পর্দার মূল প্রাণ হচ্ছে এই কথা, সৌন্দর্য গোপন করা।
কাজে কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথা মুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি এই যে আমাদের যে প্যান্ডেল আছে কম দামি, একদম কম দামি কাপড়, এই কাপড় পরেও যদি কোন নারী নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট বডি ফিট এইরকম বোরকা, ডিজাইনের বোরকা পয়রা পর্দার চিন্তা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য। আফসোসের সাথে বলতে হয়, এক চরম বাস্তবতা, বর্তমানের অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, প্রকাশ করে। পারলে অস্বীকার করে। গুণা তো আগে আরো দুইটা কইছিলাম, সেই সময় তো ঠিকটা এত জোরে হয় নাই। এমন যে জোরে কইলেন কি বিষয়টা কি বলতাম না কিছু। আরেকজন ঠিক কথা দিয়েছে আমার ভাই। আসলে ঘাড়ে আপনাদের ঠিক তো বুঝা শুননা করার নাই। কিনা দিছে কি? এই মাল দিছে কি টাকা কেনার জন্য? আপনি দিছেন। আবার জোরে ঠিক কোন শরম লাগে না ভাই? আর গোষ্ঠী আজকালকার বোরকা দিয়ে যে সৌন্দর্য গোপন হয় না, আমি দুইটা উদাহরণ দিই আপনাদের। 6-7 বছর আগে সম্ভবত কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নাম মনে আছে যুবকদের? তনু। সাবাস, হুজুরের মনে আছে, মাশাআল্লাহ, স্মার্ট হুজুর, সাবাস। সময় সম্পর্কে ওলামারা অবগত থাকা দরকার। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি। বুঝে কি বুঝাবো আপনাকে? ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা তেনারে চুলডিরে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, তেনাটা দিয়ে সুন্দর করে মুখটারে ফাঁকা রাখা গোল করে এরকম সুন্দর করে পেঁচা একটা সিফটিফিন মাইরা দিয়া, এরপরে আমার বাপটা হইল উনি এখন রাবেয়া বসরিয়া। এটা হইল হিজাবি। দেখেন, আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে খাটো করতে চাই, বরং আমার চাওয়া আমার বোনটাকে আল্লাহ মাফ করে তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করে। সে একজন মজলুমা। কিন্তু বিষয়টা হচ্ছে, তরু যখন নৃশংসভাবে হত্যার শিকার হলো তো ইসলামের বিরুদ্ধে সুযোগ পাইলেই যে লেখালেখি করে তাসলিমা নাসরিন, তখন সে তার ফেসবুকে একটা লেখা দিছিল কি, যে মোল্লারা এখন কি জবাব দিবে? পাওয়া গেছে হ্যাঁ দলিল। মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা বলে হিজাব নারীর সম্ভ্রম ইজ্জত রক্ষা করে, নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়। কই তরুর হিজাব তো তরুরে বাঁচাইতে পারলো না। তা আমি তখন 6-7 বছর আগের কথা একটু ফেসবুক চালাই, তো তার ইনবক্স বলে যেটা যেখানে মেসেজ দেওয়া যায়, মুরব্বীরা অনেকে তো বুঝবেন না, এই জন্য ব্যাখ্যা যায়। পোলাপেন তো হাসে, এটাও বুঝাই দেওয়া লাগে, তোর মতো নাকি বেটা। তো ওখানে যাই আমি ছোট্ট করে একটা মেসেজ দিছি, ম্যাডাম ঠিক বলছেন, তনু হিজাবই ছিল, কিন্তু তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না। হায়াল্লাটা লেখার সাথে সাথে মিডিয়া আমারে ব্লক করে দিছে, বুঝছে এই মোল্লা বড় খতরনাক। আরেকটা উদাহরণ শুনুন, যে এই পর্দা দিয়ে যারা ফ্যাশন করে। আমি থাকি যেখানে এলিভেন রোড, কাটাবন একটা জায়গা আছে শ্রীকান্ত শাহবাগের পাশে, ওখানে কিছু আধুনিক বোরকার দোকান আছে। সেদিন আমি অবাক হয়ে তাকায় তাকায় হাসতেছিলাম, একটা লেখা দেখা, বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বলেন দেখি কারবার? বোরকার দোকানের ফ্যাশন হাউস। আল্লাহ কয় বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্য, ওরা দোকানের নামই দিছে কি। আমি দোকানদারের ধন্যবাদ জানাই, বদনাম দোকানদারের করছি না। ও ঠিক আছে, ও ইমানদার, মুনাফিকি করে নাই, অমুনাফিকি করে নাই। ও ওপেন কথা বলছে যে তোমরা যেই বোরকা দিয়ে ফ্যাশন করো ওই বোরকাই আমি বেশি, ইসলামের বোরকা বেশি না, এই জন্য নাম দিছে ফ্যাশন হাউস। ঠিকই তো। কয় গুণের কথা বলছি তাড়াতাড়ি কোন সময় কম? 4 গুণা। 4 গুণা। টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকনুর নিচে কাপড় পরার গুণা, ফ্যাশনের বোরকা পরার গুণা। খেয়াল করেন, খেয়াল করেন, দ্রুত আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ।
দেখেন এগুলো অবশ্যই অপরাধ, কিন্তু আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত, এই সমাজের অধিকাংশ সেই গুনার মধ্যে জড়িত মানুষগুলো এই গুনাহগুলোরে গুনাই মনে করে না, গুনাই মনে করে না। এটা হচ্ছে আরো ভয়ঙ্কর খবর। সে কথা একটু পরে আসছি, আগে দলিল নেন যে গুনারে যে গুনাহ মনে করে না, এটার প্রমাণ নেন আগে। টাঙ্গাইলে এক এমপি ছিল, একটু নাট বল্টু ঢিলা, লাগাম ছাড়া কথাবার্তা বলেন আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস, খুব স্মার্ট পাবলিক। আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন এক মাহফিলে গেছে, সেদিন মানে স্বাধীনের আগের কথা। মাহফিলে যে গেছে একেবারে টুপি টাপি সারা একটা টি শার্ট পরে গেছে, ওয়াজ করবো ওয়াজ। নেতাগত ওই সময় আমরা খুব বিপদে থাকতাম, তারপর একটু বক্তব্য দিতে মনে চাইলে এই মানুষগুলো সারা বছর চেষ্টা করে একটা মাহফিলের আয়োজন করে, আস্তে করে এমন একটা টাইমে ঢুকবো যখন মানুষটি খুব জোর বাসারে, তখন যাইয়া বয়ান দেয়। আপনাদের পাশের থানার আছিল একজন, সুবহানাল্লাহ। এক মাদ্রাসায় গেছি 11টার সময়, আমার শেষ বয়ান। মোহতামিম সাহেব আমারে বলে, হুজুর আপনি একটু ঘুমান। কেন? এখন প্রধান বক্তা বয়ান দিব। আমি না প্রধান বক্তা? আপনি তো আছেন, আপনি হুজুর ক্যাটাগরির প্রধান বক্তা, বাইরের আরেক গ্রুপ আছে প্রধান বক্তা। কেডা? তো নাম কইছি। তা আমি কিন্তু ঘুমাবো কেন, কতক্ষণ করবো, কোনো সীমানা নেই। তা আমি বুঝছি লম্বা বয়ান দিব। ঘুম দিছি, 1:30টার সময় আমার জাগাইছে, হুজুর ওঠেন। কেন? প্রধান বক্তার বয়ান শেষ হয়েছে। 11টা টু 1:30, আড়াই ঘন্টা বয়ান করছে। বলেন মানুষের বয়ানে আর থাকি কি? মানুষ শুনতে বয়ে রয়েছে, আবার ধরে মানুষ অমনোযোগী। অনেক জায়গায় তো উঠা জায়গা, কিন্তু হ্যাঁ বয়ান ছাড়ে না। আমার তো বলি আমি যে আমরা বয়ান করতে গেলে যখন দেখি একটু ওঠাউঠি শুরু হয়, তাড়াতাড়ি বয়ান ছাড়ে দিই, যে মানুষ নিচ্ছে না, হয়তো আমি বুঝাইতে পারতেছি না, অথবা পরিবেশটা এমন না, অনেক লম্বা টাইম বসে রয়েছে, ঠিক আছে তাড়াতাড়ি শেষ করি। কিন্তু তারা দেখি বয়ানও ছাড়ে না, মানুষ উঠতেছে। কিরে ভাই বয়ান কেন ছাড়ে না? লজ্জা লাগে না? তো বুঝছি না লাগে না কেন। অচিন্তা করে মানুষ ওঠার পরেও যা থাকে, আমি ডাকলে তো তাও আসবে না, তো আমার লস কি? বুঝেন নেই কথা। আব্দুল লতিফ সিদ্দিকী বসে বসে বয়ান দিচ্ছে। কি বয়ান দিচ্ছে দেখেন। বলে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। দোয়ার মধ্যে কি বলে না? আমিন বলে না। বলে কি রে, চেহারা হুজুরের পছন্দ হয় না, না ভক্তি শ্রদ্ধা নাই, কি কারণে আমিন বলে না? তো ব্যাখ্যা নিজেই দিচ্ছে। ওর ব্যাখ্যা শুনে আমি খুশি হয়ে গেছি। কেন জানেন? আমি তো ওই যে কথার দলিল খুঁজি। একটা কথা যে বলবেন প্রমাণ না দিলে তো মানুষ নিতে চায়। তো আমি দলিল পেয়ে গেছি, এই যে দেখো দলিল, যে গুনারে গুনাহ মনে করে না। উনি কি বলতেছে? আমি কেন আমিন বলি না? বলে আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। তা আমি আমিন এই জন্য বলি না, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। কি বলে? আমার জীবনে আমি কোনো হায় খোদা দাড়ি কাটা সাফান সাফা এই লোক বলে জীবনে পাপ করে নাই। তার মানে কি গুনারে গুনাহ মনে করতেছে না? দলিল পাওয়া গেছে। ভাই শুনেন, খেয়াল করেন, মূল পয়েন্টে চলে আসছে আমি। আমাদের বড়দের কথা, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ। কি বলেছি বুঝতে পারছেন? গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। কারণটা কি? কারণটা শোনেন, কেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক অপরাধ? কারণটা কি? কারণটা বুঝার আগে একটা ছোট্ট গল্প শুনালাম, তো কারণটা বুঝতে মজা। 3-4 বছর আগের কথা, আমি ছিলাম হজের সফরে মদিনাতে। তো মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলেমেয়ে যারা পড়ে, আমরা গেলে ওরা আসে, দেখা সাক্ষাৎ করে, খোঁজখবর নিই ওদের থেকে, ওরাও দেশের খোঁজখবর নেয়। তো একদিন কয়েকটা ছেলে এসে বলে, হুজুর আজকে এক অবাক করা ঘটনা হয়েছে। কি যে? বলে মদিনার পুলিশ বাংলাদেশের হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, নিয়ে যান। অপরাধ ভিক্ষা করে। অপরাধ কি? তা আমাদেরকে পাঠাইছে, জানতো ভাইয়ের ধরে নিয়ে ছুটাই নিয়ে আসে। হুজুর যায় দেখি পুলিশ স্টেশনে এই লোক যে বসে রয়েছে, সাহেব বাবু কোনো টেনশন নাই, তার কোনো অনুশোচনা নাই, মনে হয় সে কোনো অপরাধী করে নাই। হাত দুইটা কাটা,
তো বললাম যা জিজ্ঞেস করার গাড়িতে বসে জিজ্ঞেস করবো, আগে ওরে ছুটাই। তো ছুটায় টুটায় গাড়িতে উঠাইছি। তো জিজ্ঞেস করতেছি হাত কাটা কেন আগে কর। তো সে বিবরণ দিচ্ছে, ভাই দেশে আসিলাম ডাকাত। বলে হুজুর ও এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। ধরা পড়ছে গণধোলাই খাইয়া হাত দুইটা হারাইছে। এখন কি করব, কাম কাজ করতে পারি না। তো আল্লাহ মাথায় একটা বুদ্ধি দিছে, একটা রাস্তা আল্লাহ বের করে দিচ্ছে। আল্লাহ বলে বের করছে কি রাস্তা, হজের সিজন আসলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই, যাই মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় যাই ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্র, আল্লাহ অনেক বরকত দেয়। হজের খরচটা যা থাকে সারা বছর চলতে পারে। কোন বুদ্ধি দিলাম, কে আবার নিয়ত টিয়ত করে লাগে, খবরদার জামিন নাই কিন্তু। তো ওরে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত হয়েছে, ওরে দেশে পাঠিয়ে দিবে। হ্যাঁ তো নিশ্চিন্তা, তার মুখের মধ্যে কোনো অনুশোচনা অনুতপ্তের কোনো ভাব নাই, সে কোনো অপরাধই করে না, বরং যেন আমরা ধরেই না আমরা অপরাধ করছি এমন একটা ভাব তার। তো সে যখন বুঝছে তাকে রিটার্ন করা হবে দেশে, সে বলে কি জানে স্যার আমারই কি দেশে পাঠিয়ে দিবেন? তো হয় পাঠাবো, তুই দেশের কসুস কি বদ না। তো সে বলে কি স্যার আমার যে দেশে পাঠিয়ে দিবেন আপনারা, তো আমার কিছু দিবেন টিবেন না? অনেক গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন বলছে বের হ, শয়তানও আল্লাহ রেডি করছিল, আল্লাহ আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না, তোর কি লাগবে? তো শয়তান তিনটা আবদার করছিল আল্লাহর কাছে। কয়টা? তিনটা। এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেয়, লম্বা হায়াত চাইছে। তো আল্লাহ বলেন যা দিলাম, যা কি করবি তুই কর, যাই। সুযোগ একটা পাই, আল্লাহ আরেকটা চাই। বলে কি চাস? বলে আদমের তো অনেক সন্তান হবে, তো আমি যে চাই দুনিয়ায় ওদেরকে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না? কি চাস তুই? বলে আমারও সন্তান দেওয়া লাগবে। খেয়াল করেন, শয়তানের সন্তান লাগবে, চাইলো কার কাছে? আল্লাহর কাছে। আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। আর একটু জোরে বলেন, আল্লাহর কাছে। বুঝা শুনে বললেন, জোরে কোন? আল্লাহর কাছে। শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে। আর জোরে বলেন, আল্লাহর কাছে। সবাই না বললে আমি সামনে পাঠাবো না। কোন শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে তুমি শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি চাও খাজার কাছে, মাজারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের আকীদাও তোমার চেয়ে ভালো আছে। মাঝে মাঝে আমরা বলি না শয়তানের বড়টা পোলাবেন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমনে হয়, এটা লিস্টের মধ্যে ওঠায় রাখ, এই যে এটা একটা শয়তানের বড়টা। শয়তান বাচ্চা চাইছে আল্লাহর কাছে, আর ওই বাচ্চা চাই খাজার কাছে। এটা কি? শয়তানের বড়টা পাইছেন একটা, আবার কোন সময় আরেকটা দিয়ে দেবো। আল্লাহ কয় যা তোরও বাচ্চা হইব, যা শয়তানকে, তাইলে এবার খেলা হবে। দেখেন কথাগুলো এরকমই কোরআনে অন্য শব্দে আসছে, আল্লাহ কয় যা তাও দিলাম, যা। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। কয় সুযোগ নিল শয়তান? তিনটা। কয়টা? তিনটা। এখন পাশে আমার বাবা বসে বসে কান্না করে। আমার বাবাকে আদম, জোরে বলেন। তো আল্লাহ বলেন নেন, আপনারাও দিলাম সুযোগ একটা। বলে কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি নেক দিয়ে দেবো 10টা। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা।
নেকি একটা উঠবে কয়টা? 10টা। আমার বাপে তাও বসে বসে কান্না করে। কেন? আমার বাপে জানে নেকি একটা করলে না আপনি 10টা দিবেন, কিন্তু আমার বহু সন্তান এমন পাওয়া যাবে এরা নেকি করবে না, ওয়াজ মাহফিল চলতেছে সে আসে না। কেন? সে রাত্রে 12টার প্রস্তুতি নিতেছে। ঠিক কথা বলেন, আছে না এমন? আছে না নাই? আছে সে পরিকল্পনা সাজাচ্ছে আজকের 31st নাইট কেমন উদযাপন করবে। ঠিক এই কথা বলছ না যুবকরা তোরা? ঠিক এমন আছে না নাই? আছে এরা আল্লাহর বান্দা। 31st নাইট উদযাপনের আগে একবার একটু ইন্টারনেট থেকে আমাদের কাছ থেকে তো তোরা নিবি না কথা, আমাদের কাছে তো আসবি না, ঠিক আছে আসিস না। তোদের যে ওস্তাদ আছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, ওই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো যে 31st নাইট কি জিনিস। যাও সার্চ দেওয়ার কি দিয়ে দিবা, আমি একটু সূত্র লাগাই দিই, তো তুমি ওইটা দিয়ে সার্চ দাও। JANUS কি? জানুস জানুস। জানুস লেখে সার্চ দিলেই দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরোস। কয় মাথা? নিচে হিস্টোরি দেওয়া আছে যে জানুস দেবতা কি জিনিস। রোমানরা তারা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। নাউজুবিল্লাহ, বাড়ির যায় পইরেন থাক, আর সময় নেই। ভাগ্যের মালিক আল্লাহ আরো আসতে বলেন, আল্লাহ আল্লাহ শুনে ফেলবো। আল্লাহ কথা কার এটা? আল্লাহ আরো জোরে চিৎকার করে বলেন তো, সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেন সূরা আরাফ 188 নম্বর আয়াত, আল্লাহ বলেন قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। বলেন চিৎকার করে, সমস্ত ভাগ্যের মালিক আল্লাহ। রোমান মুশরিকরা বিশ্বাস করত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। ছেলেবেলেরা শোনো, আমাদের আওয়াজ যাদের কাছে যাচ্ছে তারাও শোনো। আজকে রাতের উদযাপন করার আগে একবার ভাবো তুমি, এরপরে মন চাইলে করো। জানুস দেবতার মুখ কয়টা? কয় মুখ? পিছনের দিকে এক মুখ, সামনের দিকে এক মুখ। দেখেন আপনারা সার্চ দিলে ভ্যালু। রাত 12টার আগ পর্যন্ত ওই মুশরিকরা পেছনের মুখের কাছে যায়া কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? কারণ ওদের বিশ্বাস গত বছর যে ভালো ছিলাম এই পিছনের মুখের কৃপায়। নাউজুবিল্লাহ না, আপনারা নাউজুবিল্লাহ বললেন না, থাক, না আমি একাই বলি থাক। আপনাকে মাইক ছাড়া কথা কইতে কষ্ট লাগে, তাই না? যে রাত 12টা বাজতো সাথে সাথে সামনের মুখের কাছে চলে যেত। নাউজুবিল্লাহ যা কি করত? এইবার করত প্রার্থনা। কারণ ওদের বিশ্বাস ছিল আগামী বছর যদি ভালো থাকতে হয় তো এই সামনের মুখটাকে খুশি রাখতে হবে। নাউজুবিল্লাহ আমার ভালো থাকা নির্ভর করে জানুস দেবতার ইচ্ছা অনিচ্ছার উপর। আহারে মুসলমান, দেখা দেখি এখন শুরু করছে পয়লা বৈশাখ। বুঝলেন না এই কথা? পয়লা বৈশাখে এখন ওই সিস্টেমের পূজা শুরু করছে, কিন্তু সমস্যা হলো নাম দেয় আবার বাঙালি চেতনা, ভিতরে পূজা। কেমনি পূজা? ওই যে মঙ্গল শোভাযাত্রার যে মিছিল, আপনারা দেখবেন ওই মিছিলের সামনে একটা পেশার মূর্তি থাকে। কি থাকে? মিছিল হলে মানুষের পেশাই লোকে জানতে চাইছেন কোন সময়? জান নাই। আরে মিছিল মানুষের পেঁচাই লোকে, এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। নাউজুবিল্লাহ আর এই লক্ষ্মী দেবীর স্বামী হইল বিষ্ণু দেবতা। যাদের সংসারে কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা,
কয় মেয়ে? ছয়টা লক্ষ্মী দেবীর কয় মেয়ে? ছয়টা হিন্দুদের বিশ্বাস, খবর নিয়ে দেখেন, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। এবার সবগুলোর মিলাইয়া ফলাফল বের করেন তো। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। মানে কি? লক্ষ্মী দেবীকে আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী, আপনি আইসা এই পেঁচা আপনার বাহনে আরোহণ করে এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করেন। কেন? তাহলে আমরা আশা করি আমাদের আগামী বছরটা, এই মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, যেহেতু মঙ্গলের মালিক আপনি মা লক্ষ্মী দেবী। নাউজুবিল্লাহ। এই যে উদযাপনের নামে আমাকে আর তোমাকে দিয়ে যে ওরা শিরক করাচ্ছে, আমরা তো বুঝি না। আজকের 31st নাইটের ইতিহাস এইটাই। জানুস দেবতার পূজারীরা এই উৎসব করত, মুসলমানের সন্তান এই উৎসব করতে পারে না। কথা কর ঠিক কিনা? এর যুবক আজকে ঘোষণা করার মাহফিল থেকে যে আজকে থেকে 31st নাইট এই উদযাপনের উপর লাঠি তালাক। ঠিক, আমি তালাক দিছি, তুই ঠিক করে কি বল? তুই তালাক দেবে না। তালাক 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 আরো জোরে তালাক। তালাক কয় তালাক? 3 তালাক। তোর বেটা 3 তালাক তো দেয় বউরে। এই তালাক প্রতি বছর একবার করে দিবি। 31st নাইট আইবো আর তুই কবি তোরে তালাক। যত বছর আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তত বছরই তালাক। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই 31শে ডিসেম্বর কেন্দ্রিক যত উদযাপন হবে, সেটা গান বাজনার উদযাপন হোক, নাচানাচির উদযাপন হোক, বন্ধু বান্ধব মিলে রাত্রে ঘোরাঘুরির উদযাপন হোক, আনন্দ হই হুল্লোড় করে উদযাপন হোক, আতশবাজির উদযাপন হোক, হ্যাঁ রং ছিটানোর উদযাপন হোক, যত উদযাপন আছে সমস্ত উদযাপনকে আমরা না বলে দিতে চাই। বলেন এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহকে সাক্ষী বানায় বলে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইনশাআল্লাহ 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 সম্পর্ক নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উদযাপন করব না, আপনজন কাউকে উদযাপন করতে দিব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি দেখেন কোথাও গান বাজনা হইতেছে, কি করবেন? 12-13 জন একসাথে হইবেন, হইয়া মারামারি নাই, আস্তে করে যায় ওখানে বইয়া সব মিলে মিলে শুরু করবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সব বন্ধ করে জিকির শুরু করবেন। কোন ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একা যাইতে ডর লাগে, আমি ইউসুফ বেরে লয়ে যাই, অসুবিধা নেই। আর মাস্তান আসলে গেছে নামাজ পড়াইতে, ওই মাস্তানরে লয়ে যাবেন। এই 2 মাস্তানরে নিয়ে যত জায়গায় গানের উদযাপন হবে আজকে, এই মাহফিল বাদ দিয়া লাগে হেনে যায় জিকির শুরু করবে। পারবি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পারবি দেখি যুবক হাত তুল তো, কে কে পারবি? ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোরা জিকির করলে যদি ওদের গান বাজনা বন্ধ হয়, এই উসিলায় আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর তোরা যে সিস্টেম করছস প্রতি বছর এই 31শে ডিসেম্বরেই করো না প্রোগ্রাম, হ্যাঁ এটা চালু রাখবা। আমরা পাও না পাও এই সিপা দিয়া পাইছো একটু, আমি তো যাবো অনেক দূর, আমার আটকাইছে বাঁধছে, ওই যাইতে পরি তো ডর লাগে, আমার রাস্তা আটকাই দিলে পরে মুসিবত, আমার তো লোক যাওয়া বন্ধ হয়ে যাবো। মঙ্গল খালি প্রোগ্রাম না দিন তো মাগরিবের সিপাতে একটু ঢুকছি, আমি যাবো মনোহরদের শেষ মাথায় কিশোরগঞ্জের গোড়ায় ধারে কাছে, হ্যাঁ ওখানে যাওয়া লাগবে। তো আমাদেরকে পাওয়া যাক বা না যাক, ডেটটা ঠিক নেই ইনশাআল্লাহ। তাহলে অন্তত এই আওয়াজ যতদূর যাবে, এই উদযাপন অন্তত এই অঞ্চলটায় বন্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কম কথা না, হাদিসের কথা, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। কোন অন্যায় দেখলে তুমি হাত দ্বারা প্রতিহত করো না, পরিবর্তন করো। তাগয়ির মানে পরিবর্তন। পরিবর্তন কেমনে করব? ওরা করবে গুনাহ, আমরা করব নেকি, এটাই পরিবর্তন। ওরা দিব গান বাজনার প্রোগ্রাম, আমরা দিয়ে দিব ওয়াজ মাহফিল। ঠিক ওরা করবো হই হুল্লোড়, আমরা যাই করুম জিকির। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবা না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কমেন্ট করেন। আমার বাপে বৈশা বৈশা কান্না করে, কি কান্না করেন কেন? বলে আমার সন্তান নিয়ে কি একটা করলে না 10টা পাবে, অত গুনার কাম ঠিকই চালু রাখবে নাকি তো করবে না। আল্লাহ আমারে আরেকটা সুযোগ দেন। তো আল্লাহ বলেন জানলাম আরেকটা সুযোগ লন। বলে কি? বলে আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, শয়তান কাছে যাইতে পারবে না। আল্লাহর হাবিব বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়ায়া দেয়। আমার বাবা তাও বসে বসে কান্না করে, এমন কেমন কি দিলাম তো নিরাপত্তা,
তা আমার বাবা কি বলেন জানেন? আল্লাহ ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা গেছে। কারণ অত কাছে যায় ঢোকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায় শয়তান। ওয়াসওয়াসা আগে তো ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, রিমোট কন্ট্রোলে আসার পর ওয়াসওয়াসা বুঝানো সহজ হয়ে গেছে। আরে কি মুসিবত। ঠিক আছে শোনেন, আপনি তো বাবা, বাবার এত মায়া, আর আমি যে খালাক্তু বিয়াদাই নিজ হাতে বানাইছি, আমার বুঝি মায়া নাই? হ্যাঁ আমি তো রব, আমার মায়া আরো অনেক বেশি। আমি আমার গফফার গুণের বরকতে একটা স্পেশাল অফার রেখেছিলাম, যান আপনাকে ওইটাও দিয়ে দিচ্ছি, আপনি ওইটা নিয়েই দুনিয়ায় চলে যান। বলে সেটা কি? তা আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা শেষ করবে, জীবনের শেষ সময় আইসাও যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও, আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত গুনাহ? সব কত গুনাহ, গুনাহ? সব গুনাহ, 50 বছর করলে সব বাপ। একবারে মাফ। আরে আগে বুঝাইতে কষ্ট হইতো, এখন কষ্ট হয় না, যখন মানুষ বুঝে গেছে অল ডিলেট কি জিনিস। মানুষ অল ডিলেট চিনছে, এখন আমাকেও বোঝানো সহজ হয়েছে, একবারে সব গুনাহ মুছা যায়। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া সব ফাইল একবারে মোছা যায়, তাইলে আমার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার রব আমার গুনার ফাইলের মধ্যে টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? রবের ক্ষমতা আরো বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সব মুছে দিবে একবার। যে আল্লাহ কইছে সব একবারে মুছা দেবো, আমার বাপে তো খুশি, তো সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নেই, আমি এবার দুনিয়ায় যাইতে পারবো এই অফার লইয়া। কিন্তু শয়তান তো গেছে খেপটা, হ্যাঁ সব মাফ করে দিবেন, তাহলে আমারও ওই 3 সুযোগ দিচ্ছেন কোন কাজের জন্য? আমি ঘোড়ার ডিমেটি দহন করে উঠি, আমি সারাদিন মেহনত করে আর গোমরা করে, আর বিকালে আপনি দিবেন মাফ করে দিয়া, তো আমার তো সারাদিনের কষ্ট সব বেকার গেল, আমও গেল, সালাও গেল, দিনও গেল, সময় নষ্ট হইল, আবার মেহনতও গেল। তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিছে, ভয়ঙ্কর হুমকি। এইবার আসেন পিছনের কথা আবার টানি, কোত্থেকে কথা নিয়ে আসছিলাম যে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। মনে আছে কথা? বলেছিলাম কেন, এই যে কেনর জবাব আসছে, কেন গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বেশি অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, আরো মারাত্মক। কেন? এই যে কেন শুনেন, আল্লাহ যখন বলেছেন তওবা করলে আমি সব মাফ করে দিব, শয়তান তখন দাঁড়ায় কি বলে জানে? বান্দার জন্য এত মায়া, সব মাফ করে দিবেন তো দেন। আমি শয়তান তো বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। নাউজুবিল্লাহ। এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলে না মাফ করবেন, সে এমন গুনাহ করবে তওবা করবে না, তাইলে তো কাম খালাস। মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছেন, আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? তো খুঁজতে খুঁজতে মুহাক্কিকরা বের করছেন ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করে। এই সিরিয়ালে এই ক্যাটাগরির 1 নম্বর হচ্ছে বিদআত। কি? বেদাত। বেদাত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। যারা ওরস করে সে কি মনে করে আমার গুনাহ হচ্ছে? কি মনে করে? নেকি। সওয়াব হইতেছে, নেকি হইতেছে, তো সে তওবা কেন করবে? এটা শয়তানের এক ভয়ঙ্কর জাল, অপকৌশল। তওবা করলে তো আল্লাহ মাফ করে দিব, তেমন আমার তো আর রাস্তা খোলা নাই, হয় তওবা আটকাই দিব, আর নইলে এমন গুনাহ করাই দিব যেন সে তওবাই না করে। সেই গুনাহ কোনটা? যে গুনারে মানুষ কি মনে করে না? গুনাহ মনে করে। এই যে 4টা গুনার কথা বলেছি, এই সমাজের সবচেয়ে ছড়ায়া, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, বেপরদার গুনাহ, এই সবগুলো গুনাহ এমন যারা জড়িত অধিকাংশই এগুলাকে গুনাহ মনে করে না। তাই তওবা নসিব হবে কোত্থেকে? বাঁচার উপায় কি? সহজ উপায় বলে দিই, সময় কম, আমি খালি ঘুরি দেখতেছি 5 মিনিট আছে আজানের। সবচেয়ে সহজ উপায়টা হলো এই যে এখানে বসছেন গুনাহ করতেছেন, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে,
কি বোঝা গেল? নেককাররা একসাথে থাকলে গুনাহ করা না, গুনাহ ছাড়া কঠিন হয় না, তখন গুনাহ করা কঠিন হয়। ঠিক। এই জন্য আল্লাহওয়ালা আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহওয়ালা আলেমদেরকে মুরব্বী মানবেন। জীবনের সব ক্ষেত্রে ঠকবেন না, দ্বীনি ক্ষেত্রে বিভ্রান্ত হবেন না। আমাদের বড় আফসোস লাগে, আপনি একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারকে মুরব্বী মানতে পারেন, 50-60 বছর হাদিস পড়ায় একজন আলেমকে আপনি মুরব্বী মানতে পারেন না। আপনি একজন পাগড়িওয়ালা ডাক্তারকে মুরব্বী মানতে পারেন, শুধু বাংলাদেশ না, গোটা এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আপনি মুরব্বী মানতে পারেন না। আপনি যাত্রাবাড়ির হযরতকে মুরব্বী মানতে পারেন না। আপনি একজন পাগড়িওয়ালা ডাক্তারকে মুরব্বী মানতে পারেন, আপনার মুরব্বী। এটা বিভ্রান্তি ছাড়া কিচ্ছু না। কপাল লাগে, কপাল। একটা কথা মনে রেখে, আল্লাহওয়ালা আলেমদেরকে মুরব্বী বানাইতে কপাল লাগে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আদম আর হাওয়ার হযরত আদমের 2 ছেলে ছিল, এক ভাই আরেক ভাইরে মারছে, মনে আছে নাকি? ছেলেদের নাম কি? হাবিল কাবিল। হাবিল কাবিল। কাবিল কারে মারছে? হাবিল রে। হাবিল রে মারছে। মাইরা লাশ লইয়া বই দিছে। কেন? এর আগে আর কেউ মারা যায় নাই, তো কবর দেওয়ার সিস্টেম জানে না, লাশ কি করবে? পেরেশান। দেখেন, হযরত আদম নবী তখন ছিলেন। আল্লাহ চাইলে আদমকে পাঠাইতে পারতেন না, ওহি পাঠাইয়া যে আপনার ছেলে এক ছেলের আরেক ছেলে মাইরা লাশ দাফন করতে পারতেছে না, আপনি যা শিখাইয়া দেন। আল্লাহ পারতেন কিনা বলেন? পারতেন? আল্লাহ তা করেন। আল্লাহ কি করেছেন? কোরআন বলতেছে, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين আল্লাহ পাঠাইছেন কাউয়া একটা। কি পাঠাইছে? কাউয়া। জোরে কর। কাউয়া। কাউয়া। কাউয়াই কইেন, কাউয়ার মধ্যে খোসার ভাব আছে। আল্লাহ পাঠাইছেন কাউয়া একটা। এক কাউয়া আরেক কাউয়ারে মাইরা এখন মাটি সোলাইয়া গাতা কইরা ওটার মধ্যে কাউয়ারে ঢুকাইয়া বন্ধ করতেছে। কাবিল দেখছে, আরে লাশ দাফন করার এই সিস্টেম। এখন আফসোস করে আর কয়, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আরে কাউয়ার এলেমটাও আমার নাই, করলাম কি জীবনে? আফসোস করতেছে। দেখেন, আল্লাহ কাবিলের ওস্তাদ একজন নবী আদমকে বানান নাই। আল্লাহ মাটি দেওয়ার সিস্টেম শেখানোর জন্য ওস্তাদ বানাইছেন কারে? কেন? আল্লাহ চাইছেন তোর মতো এমন ভয়ঙ্কর অপরাধীর ওস্তাদ আমি একজন নবীরে বানাবো না, বানাবো কাউয়ারে। যাদের কপাল খারাপ থাকে ওদের মুরব্বী আল্লাহ আলেমকে বানান না, আল্লাহ ওয়ালা বুজুর্গকে বানান না, বা এক সন্ত্রাসী ডাক্তার আর ইঞ্জিনিয়ার নেই। কপাল লাগে, কপাল। মুরিদ মানুষ শেখ যাত্রাবাড়ি হযরতের কাছে হয়, আবার দেওয়ানবাগির কাছেও হয়েছে। এটা খালি পিসাবের দোষ দিয়ে লাভ নাই। তোর কপাল খারাপ। কপাল ভালো হইলে আল্লাহ তোর যাত্রাবাড়ি হযরতের কাছে পাঠাইতো। কপাল খারাপ দেখে তোরে পাঠাইছে পেপড়া দেওয়ানবাগির কাছে। এই জন্য গর্ব করার কিছু নাই যে আমার মুরব্বী এমন ডাক্তার না, এটা গর্ব করতে চান। আল্লাহ আলেমের সোহবতে যান, ইনশাআল্লাহ দিল তৈরি হবে, গুনাহ থেকে বাঁচাও আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, গুনাহ ছাড়া আমাদের জন্য সহজ করে দেন। আমিন। নামাজের পর আমরা চলে আসবো, আমাদের মুহাক্কিক আলেমরা আসবেন, একের পর এক বয়ান হবে। আমরা ছেলেদের মন ভেঙে না যায় এই জন্য সবসময় মজলিসটা ভরপুর রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।